কলিচুনের কাতা থেকে কলিকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, একথা সবাই জানে, কিন্তু জানেন কি এই কলকাতা নামের উৎপত্তি কোথা থেকে? শব্দটি কি খাঁটি বাংলা নাকি অন্য কোনো ভাষা থেকে ধার করা? প্রশ্ন বহু, আর উত্তরও মোটেই সহজ নয়। বস্তুত কলকাতা নামের উৎপত্তি নিয়ে যুগে যুগে নানান মতামত উঠে এসেছে। একে একে সেগুলো দেখা যাক। কিলকিল থেকে কলকাতা। এই রে, কিলকিল আবার কি? কিলকিল হলো ছোট কলকাতা। কলকাতার অদূরে হাওড়ার আমতার কাছে দামোদরের তীরে আরেকটি গ্রাম আছে, যার নামও কলিকাতা। স্থানীয়রা একে আগে ডাকত রসপুর কলিকাতা। মহানগর কলকাতার নামের সঙ্গে মিল থাকায় গ্রামটিকে বলা হতো ছোট কলকাতা বা কিলকিল। তাই কেউ কেউ মনে করেন কিলকিল থেকেই কলকাতা। তবে এই দাবির কোনো ভাষাতাত্ত্বিক প্রমাণ নেই, অর্থাৎ নামের মিল থাকলে উৎপত্তি ভিত্তি এতে নেই। কালকাটা থেকে কলকাতা। একটি লোকপ্রিয় গল্প প্রচলিত আছে। শোনা যায় কলকাতায় প্রথম এসে এক ইংরেজ সাহেব একজন ঘাসুরিকে জিজ্ঞাসা করেছিলেন জায়গাটার নাম কি। ঘাসুরি ভেবে নিলেন সাহেব জিজ্ঞাসা করছেন ঘাস কাটা হয়েছে কবে। তিনি উত্তর দিলেন, হুজুর, কালকাটা, অর্থাৎ গতকাল কেটেছিল। ইংরেজরা সেটি শুনে লিখল কলকাতা। পরে সেখান থেকে বাংলায় এলো কলিকাতা। কিন্তু এটি নিছক রম্য কাহিনী, ইতিহাসে এর কোনো ভিত্তি নেই। কালীঘাট ও কালীক্ষেত্র থেকে কলিকাতা। অন্য একটি প্রচলিত মত অনুযায়ী কালীঘাটের কালীতীর্থ বা কালীক্ষেত্র থেকেই কলিকাতা শব্দের উৎপত্তি। অনেকেই মতে কালীক্ষেত্র, কালীক্ষেত্র, কলিকাতা। আবার কেউ বলেন কালীকোঠা বা কালীর মন্দির থেকে নামটি এসেছে। তবে ভাষাতত্ত্ব বলছে এই রূপান্তর ব্যুৎপত্তিগতভাবে সম্ভব নয়। প্রমাণও তাই দেখায়। 1500 শতাব্দীর মঙ্গল কাব্যে, 1600 শতকের আইনি আকবরী সহ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে কলিকাতা নাম স্পষ্টভাবে পাওয়া যায়। অর্থাৎ কালীঘাট ও কলিকাতা তখনই পৃথক নাম হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তাই সাহেবদের বিকৃত উচ্চারণ থেকে এ নাম এসেছে, এই মতো নির্ভরযোগ্য নয়। কাটা খাল থেকে ক্যালকাটা। রেভারেন্ড লং বা উইলসনের মতো কিছু ইউরোপীয় গবেষক মনে করতেন মারাঠাদের আক্রমণ ঠেকাতে কাটা খাল থেকে কালকাটা নামের উৎপত্তি। খাল কাটা, ক্যালকাটা, কলিকাতা। কিন্তু 1500 শতক থেকেই কলিকাতা নামের অস্তিত্ব পাওয়া যায়, ফলে এই মত খারিজ হয়ে যায়। তাহলে সত্য কি? ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই ব্যাপারে প্রথম স্পষ্ট ব্যাখ্যা দেন। তার মতে কলিকাতা একটি খাঁটি বাংলা শব্দ, যার অর্থ হলো কলিচুনের কাতা। কলি মানে কলিচুন, কাতা মানে শামুক পোড়া। যেমন সুতার নুটি থেকে সুতানুটি, তেমন শামুক পুড়িয়ে তৈরি কলিচুনের আড়ত থেকে কলিকাতা। সুনীতিবাবুর ছাত্র বিনয় ঘোষ 1940 সালে গবেষণা করে দেখেন হাওড়ার রসপুর কলিকাতা গ্রামে তখনও চুনারিরা থাকতো এবং কলিচুন তৈরি করত। তাহলে কি বড় কলকাতাতেও একই কাজ হতো? সেই কারণেই দুই অঞ্চলের নামও এক। তখন তিনি ভরসা করেছিলেন প্রায় 100 বছর আগের 1850 সালের শেম সাহেবের জরিপের রিপোর্টে, যেখানে দেখা যায় দিঘি কলকাতার ভিতরে চুনাপুকুর লেন, চুনাগলি, চুনারপাড়া লেন প্রভৃতি রাস্তায় চুনারিদের ঘর বসতি ছিল। এই অঞ্চলেই ছিল প্রাচীন দিঘি কলকাতার প্রাণকেন্দ্র। এর উত্তর প্রান্তে ছিল কলুটোলা, দক্ষিণে বহুবাজার, পূর্বে সার্কুলার রোড আর পশ্চিমে লালবাজার। তখন গঙ্গার প্রবাহ বইত স্ট্যান্ড রোড ধরে।
অর্থাৎ গঙ্গার কাছেই ছিল এই চুনার পাড়া। ফলে কলিচুন বাণিজ্যের পক্ষে একটি আদর্শ স্থান। আবার তখন বঙ্গদেশে পাথুরে চুন প্রচলিত ছিল না, তাই কলিচুনের চাহিদা ছিল প্রচুর। শামুক পুড়িয়ে চুন তৈরি করত চুনারিরা। কলকাতা ও আশেপাশে তখন শামুকের বিপুল প্রাচুর্য ছিল। সিম সাহেবের জরিপে দেখা যায় উত্তর কলকাতায় ছিল 832টি পুকুর, দক্ষিণ বিভাগে সার্কুলার রোড পর্যন্ত 191টি, ময়দানে 20টি, চৌরঙ্গি, ভবানীপুর, কালীঘাট, বালিগঞ্জ, টালিগঞ্জ সব জায়গায় ছিল ডোবা, জলা ও পুকুরে ভর্তি। ফলে শামুক সংগ্রহ সহজ ছিল, আর কলিচুনের শিল্প গড়ে ওঠাও ছিল স্বাভাবিক। একটু লক্ষ্য করে দেখবেন, আজও ঘরবাড়ি চুনকামকে বলা হয় কলি দিয়া বা কলি ফেরানো। চুনারিদের সংখ্যা বিশেষভাবে বেশি ছিল হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা। তাই এই অঞ্চলে একাধিক গ্রাম কলিচুনের কাতার নামের কলিকাতা নামে প্রচলিত হয়েছিল। হাওড়ার রসপুর কলিকাতা গ্রামটি আজও তার সাক্ষী। সহজেই বললে এক সময় ভাগীরথীর দুই তীরে ছিল দুটি কলিকাতা, কিন্তু আর একটি বাণিজ্য কেন্দ্র সুতার হাট বা সুতানুটি সংলগ্ন অঞ্চল হওয়ায় এবং গোবিন্দপুরের কৃষি জমির কারণে অবস্থানগত ও বাণিজ্যিক সুবিধার কথা ভেবে পূর্ব তীরের দিঘি কলকাতাকেই ব্রিটিশরা নগর হিসেবে গড়ে তোলে। দক্ষিণ ভারতের ক্যালিকটের সঙ্গে প্রতিযোগিতার কৌশল হিসেবে তারা রপ্তানি পণ্যে কলিকাতা নাম ব্যবহার করত। এভাবেই দিঘি কলকাতা ধীরে ধীরে পরিণত হয় মহানগরে, আর পশ্চিম তীরে দামোদর সংলগ্ন গ্রামটি ইতিহাসের অন্ধকারেই থেকে যায়। তথ্যসূত্র: পশ্চিমবঙ্গের সংস্কৃতি, বিনয় ঘোষ, কলকাতার কর্চা, বিনয় ঘোষ, কলিকাতা নামের ব্যুৎপত্তি, অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সাহিত্য পরিষদ পত্রিকা, 75 বর্ষ, প্রথম সংখ্যা।